হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আমি একজন নার্সিং শিক্ষার্থী। তো আমার এই ভিডিওগুলো শুরু করার উদ্দেশ্য হলো, আমরা নার্সিংয়ে পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক কিছুই বুঝতে পারি না, যার ফলে আমরা ইউটিউবে সার্চ করি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমাদের বাংলাদেশি নার্সদের জন্য, নার্সিং শিক্ষার্থীর জন্য ইউটিউবে ভিডিওর সংখ্যা খুবই কম। আর যাও আছে সেটা কিন্তু নার্সদের জন্য না, কিছু কিছু আছে এমবিবিএসের জন্য, আর কিছু কিছু আছে ম্যাথস বা আইএসটির জন্য। তার জন্য আমি চেষ্টা করছি যে শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সকল নার্সিং শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদের কাছে যেন আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়, এবং ক্লাসে একদিন মিস করলে, ক্লাসের কোনো পড়া না বুঝলে, যাতে আমার এই ভিডিওটা দেখে আপনার সামান্য একটু হলেও উপকারে আসে। আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে চেষ্টা করব একটু সহজ করে কিছু শর্ট নোটস দেওয়ার জন্য, কিছু সহজ করে নোট দেওয়ার জন্য, এবং কিভাবে পড়াশুনো করলে একটু ভালো মার্কস পাওয়া যায়, কীভাবে একটু ট্রিক খাটিয়ে পড়লে অল্প পড়েও ভালো করা যায় ইত্যাদি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি স্টুডেন্ট নার্স আয়েশা শেখ আনিশা। তাহলে চলুন, আমরা পড়াশোনা করার আগে নার্সিংয়ের বেজ বা মৌলিক যে সাবজেক্টটা, সেটা হলো ফান্ডামেন্টালস অফ নার্সিং 1। যেহেতু আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, কাজে আমি নিজেও পড়াশোনা করছি, এবং পড়াশোনার মাঝে আমি নির্ভুলভাবে আপনাদের মাঝে সহজ করে কিছু পড়াশোনার টিপস শেয়ার করব। প্রথমে আমরা জেনে নেব ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের সিলেবাসটা, যেটা বিএনএমসি থেকে আমাদের জন্য নির্ধারিত। আমরা অনেকে আছি এই সিলেবাসটা বুঝতেই পারি না, তো শুরু করছি এই সিলেবাসটা দিয়েই। কারণ শুরুতে আমার এই সিলেবাসটা বুঝতেও অসুবিধা হচ্ছিল, তারপর আমি আমার শ্রেণী শিক্ষকের সহায়তায় আমি এই সিলেবাসটা বুঝতে সক্ষম হয়েছি। তাহলে দেখুন, ফান্ডামেন্টালস অফ নার্সিং, এইটা হচ্ছে নার্সিংয়ের মৌলিক বা বেজ বলা হয় সেই সাবজেক্টটা। তো এই সাবজেক্টটা পড়লে আমাদের কি কি উপকার হবে, আমরা কেন পড়ব ইত্যাদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সাবজেক্টের সাবজেক্ট কোড, যেটা আমরা মনে রাখবো B137। আমরা এখানে থিওরি পড়ব, এইটা পুরো বছরের হিসাব, পুরো ফার্স্ট ইয়ারের হিসাব। আমরা থিওরিটা পড়ব হচ্ছে 184 ঘন্টা, আর এর ক্রেডিট আছে 11.5 ক্রেডিট। মানে সবচাইতে বেশি ক্রেডিট হচ্ছে থিওরিতে। ক্রেডিট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজনীয়তা। ল্যাবরেটরি মানে ল্যাবে আমাদের যে বিভিন্ন ধরনের প্রসিডিউর শেখানো হয়, সেখানে আমরা পুরো সারা বছরে আমরা ল্যাবরেটরিতে পড়াশোনা করব 132 ঘন্টা। আর এখানে ক্রেডিট আছে 4.13 ক্রেডিট, মানে এখানে ক্রেডিটটা কম আছে। যাই হোক, আমরা প্র্যাকটিক্যাল মানে ক্লিনিক্যাল প্লেসমেন্টে হসপিটালে গিয়ে আমরা যে পড়াশোনা করব, সেটা হচ্ছে 336 ঘন্টা। মানে এখানে প্র্যাকটিক্যাল এর সময়কালটা একটু বেশি। তো এখানে ক্রেডিট আছে 7 ক্রেডিট। তো চলো, আমরা তো জেনে নিলাম এই সাবজেক্ট এর একটু ধাঁচটা, যে এই সাবজেক্টটা কীরকম হতে পারে। এখন আমরা জানবো গোল। গোল বা পারপাস হলো উদ্দেশ্য বা লক্ষ্য, আমরা কেন এই সাবজেক্টটা পড়ব। The aim of this student is to acquire knowledge and skill regarding conceptual basis of nursing, communication in nursing, first aid and bandaging, nursing procedure that will enable the learners to deal with client effectively and efficiently। এর মানে হলো, এই বিষয়ের মূল লক্ষ্য হলো নার্সিংয়ের ধারাগত ভিত্তি, যোগাযোগ পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ, নার্সিং প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করা, যাতে শিক্ষার্থীরা রোগী বা ক্লায়েন্টদের সাথে, মানে রোগীর যে অ্যাটেন্ডেন্ট থাকবে বা রোগীর সাথে যে লোক থাকবে, তার সাথে কার্যকরী এবং দক্ষতার সাথে কাজ করতে পারে। তো আমরা জেনে নিলাম যে আমরা কেন ফান্ডামেন্টালস অফ নার্সিংটা পড়ব। তো আমরা এখন জানব লার্নিং অবজেক্টিভ। At the end of subject, student will be able to, আমরা প্রথমেই জানব describe the history of nursing। হিস্ট্রি অফ নার্সিং আমরা কেন জানব? কারণ এখানে নার্সিংয়ের ইতিহাস বর্ণনা রয়েছে। তো
আমরা নার্সিংয়ের ইতিহাসটা জানবো, যে নার্সিং কীভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে এবং নার্সিংয়ের কাজ কী। এক্সপ্লেইন কনসেপ্ট অ্যাবাউট ফান্ডামেন্টালস অফ নার্সিং। আমরা নার্সিংয়ের মৌলিক ধারণা ব্যাখ্যা করতে পারবো। Described the basic conceptual relevant to the nursing profession. আমরা নার্সিং প্রফেশনের সাথে সম্পর্কিত মৌলিক ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবো। Describe nurses role and competencies required in promoting, maintaining and restoring health. মানে হলো উন্নত স্বাস্থ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং নার্সদের ভূমিকা ও প্রয়োজনীয়তা দক্ষতা আমরা বর্ণনা করতে পারবো বা জানতে পারবো। অ্যাপ্লাই থিওরিজ অ্যান্ড মডেলস অফ নার্সিং। নার্সিংয়ের তত্ত্ব বা মডেল প্রয়োগ করতে পারবো। এক্সপ্লেইন নার্সিং কেয়ার ডেলিভারি উইথ হেলথ কেয়ার সিস্টেম। আমরা নার্সিংয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখতে পারবো, বা আমরা কীভাবে কেয়ার প্রোভাইড করব সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। এক্সপ্লেইন দ্য কালচার অ্যান্ড ইথিক্যাল অ্যাসপেক্টস অফ নার্সিং। নার্সিংয়ের সংস্কৃতি এবং নৈতিক দিক ব্যাখ্যা করতে পারবো। মানে আমাদের কাছে তো এক এক ধরনের রুগী আসতে পারে, বা তাদের এক একজনের কালচার এক এক রকম হতে পারে, বিভিন্ন ধর্মের হতে পারে, বিভিন্ন ভাষাগোষ্ঠীর হতে পারে। তাদের আমরা কীভাবে মেনটেন করব সেটা আমরা জানতে পারবো। এক্সপ্লেইন কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন অফ নার্সিং। নার্সিংয়ের যোগাযোগ ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। ডিসক্রাইব দ্য কি এলিমেন্টস ইন বিল্ডিং ইন্টারপার্সোনাল অ্যান্ড থেরাপিউটিক্যাল রিলেশনশিপ। থেরাপিউটিক মানে হচ্ছে একজন নার্স এবং একজন রোগীর মধ্যে যে কমিউনিকেশন, সেটাকেই বলা হয় থেরাপিউটিক কমিউনিকেশন। তো আমরা এখানে আন্তঃব্যক্তিক বলতে বোঝায় দুইজনের মধ্যে যে কথা হচ্ছে সেটা। আন্তঃব্যক্তিক ও চিকিৎসাগত সম্পর্ক গঠনের মূল উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবো। আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব দ্য ওয়ে অফ স্টেজেস টু ওভারকাম দ্য ব্যারিয়ার ইন কমিউনিকেশন। যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করার উপায় এবং কৌশল শনাক্ত করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। ডিসক্রাইব দ্য অ্যাপ্লাই ফার্স্ট এইড অ্যান্ড ব্যান্ডেজিং। ফার্স্ট এইড বলতে কী বোঝায়, তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা ক্লাস শুরু করে দেব তখন। ফার্স্ট এইড মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আর ব্যান্ডেজিং তো বুঝতেই পারছো, ব্যান্ডেজের কথা বলা হয়েছে। তো প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করার পদ্ধতি প্রয়োগ ও ব্যাখ্যা করতে পারবো। টাস্ক ওরিয়েন্টেড নার্সিং কেয়ার। নির্দিষ্ট কাজভিত্তিক নার্সিং সেবা প্রদর্শন করতে পারবো। তো আমরা এখন জানবো সাবজেক্ট রিকোয়ারমেন্ট মানে হলো এই যে সাবজেক্টটা পড়বো এই সাবজেক্টের কি শর্তাবলী আছে। তো ক্লাস অ্যাটেন্ডেন্স দেখা হচ্ছে 85% উপস্থিত থাকতেই হবে, না হয় হচ্ছে বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে দেয় না কিংবা পরীক্ষায় বসতে দেয় না। ল্যাব অ্যাটেন্ডেন্স হচ্ছে 85%। প্র্যাকটিক্যাল অ্যাটেন্ডেন্স থাকতে হবে 100%, কারণ এই সাবজেক্টটাতেই কিন্তু শেখানো হয় নার্সিংয়ের সকল যে কাজগুলো আছে সবগুলো, কীভাবে ক্যানোলা করবেন, কীভাবে একজন রোগীকে কেয়ার প্রোভাইড করবেন, এই সাবজেক্টে কিন্তু শেখানো হয়। কাজে 100% অ্যাটেন্ডেন্স গুরুত্বপূর্ণ। আপনাদের যখন ক্লিনিক্যাল প্লেসমেন্ট শুরু হবে আপনাকে কিন্তু 100% অ্যাটেন্ড থাকতে হবে। তো এই সাবজেক্টের বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, তো এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। সব তো হচ্ছে আমি পড়িয়ে দিতে পারবো না, এগুলো এত গুরুত্বপূর্ণ না, তাই পড়ালাম না। আর টিচিং ম্যাটেরিয়ালস কীভাবে হচ্ছে গিয়ে একটি স্টুডেন্টকে পড়ানো উচিত এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কম্পিউটার থাকতে হবে, স্মার্ট বোর্ড থাকতে হবে কিংবা মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকতে হবে, হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার্স থাকতে হবে, ফ্লিপ চার্ট থাকতে হবে, রিলেটেড ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট থাকতে হবে ইত্যাদি। তো এই জিনিসগুলো দিয়ে একজন টিচার হচ্ছে আমাদের পড়াবেন, এই আর কি। তো এখন আমি তো হচ্ছে কি সব টপিকগুলো আপনাকে একদম ধরে ধরে পড়িয়ে দিতে পারবো না, আমি দেখাচ্ছি। আপনারা এই টপিকগুলো আপনাদের বইয়ে কিংবা আপনাদের খাতায় নোট করে দেন যে এই টপিকগুলো হচ্ছে গিয়ে থাকবে আপনাদের। তো এই সিলেবাসটা কিন্তু বিএনএমসি থেকে
দেওয়া হয়েছে। তো এই সিলেবাসটা সারা বাংলাদেশেই একরকম। তো আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা বেসরকারি কলেজে। তো আপনারা যেখানেই পড়েন না কেন বিএনএমসি থেকে এই সেম সিলেবাসটাই দেওয়া হয়ে থাকে। আশা করি আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি খুব সহজভাবে আলোচনা করব। যেহেতু আমি নিজেও স্টুডেন্ট, আর আমার নিজেরও অনেক জায়গায় কম বেশি ভুল হতে পারে। আমি চাইবো আমার ক্লাসগুলো তারাই দেখুক যারা আমার চাইতেও ভালো পারে, কারণ আমার ভুলগুলোও আপনারা ধরে দিবেন এবং এতে আমি কষ্ট পাবো না, বরঞ্চ আমি এতে অনেক বেশি আনন্দিত হব। কারণ এতে কি হবে, আপনাদের পড়াতে গেলেও আমারও পড়ার একটা ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনারাও পড়া জিনিসটা আবার দেখতে পারলেন, কিংবা যারা পড়েন নাই তারাও দেখতে পারলেন। এটা অনেক ভালো উপকারে আসবে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আর আমি ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে ক্লাস নিব, আর এরপরে যদি এই সিলেবাসটা শেষ হয়ে যায় তারপর অন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।